প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাবি টেলিভিশন ফেসবুক লাইভে। সাথে আছি আমি সাকিব আহমদ মিঠু। দর্শক আপনারা জানেন যে সারা দেশে কঠোর লকডাউন চলছে। কঠোর লকডাউন 1 জুলাই থেকে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। আজকে 3 জুলাই, সেই 3 জুলাই আজকে 3 নাম্বার দিন কঠোর লকডাউনের। সেই লকডাউনের পরিস্থিতি আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি বাংলাবি টেলিভিশন। গত 1 জুলাই থেকে তার আগ থেকে যে সীমিত পরিসরে সোমবার থেকে লকডাউন চলছিল সেই খবর, এবং 1 জুলাই থেকে প্রতি ঘন্টায় আমরা আপনাদেরকে এই লকডাউনের খবর জানাচ্ছিলাম। এই মুহূর্তে আমি আছি সিলেটের যে প্রাণকেন্দ্র বলা হয় বন্দর কোর্ট পয়েন্ট, সেই কোর্ট পয়েন্ট এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে 3য় দিনের লকডাউনের পরিস্থিতি। দর্শক আমরা যেমনটা আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই গত 2 দিনে প্রশাসনের কিন্তু কঠোর অবস্থান দেখেছি আমরা। তারা প্রচুর পরিমাণে যারা অমান্য করেছেন, সরকারি বিধিনিষেধ এবং লকডাউন অমান্য করে যারা বাইরে বের হয়েছেন তাদেরকে কিন্তু শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। সিলেটে আটক কেউ না থাকলেও আমরা দেখেছি যে গণমাধ্যমে খবর পেয়েছি ঢাকায় এবং চট্টগ্রামে বিভিন্ন এলাকায় কিন্তু বেশ কিছু মানুষকে লকডাউনে ঘরের বাইরে আসার কারণে আটক করা হয়েছে। আমরা সিলেটের আসলে প্রশাসনের যে ভূমিকা ছিল, যে জরিমানাগুলো ছিল, আপনারা ক্যাপশনে ঠিকই দেখেছেন যে প্রায় 4,26,000 টাকার মতো কিন্তু এই গত 2 দিনে 1 জুলাই থেকে 2 জুলাই পর্যন্ত প্রশাসন মাঠে থেকে জরিমানা করেছে। আমরা একটু আপনাদেরকে গত 1 জুলাইয়ের আপডেট দিতে চাই। প্রশাসনের 1 জুলাই যেটা ছিল যে লকডাউন পালনকালে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে তারা যে মোবাইল কোর্ট ছিল চালিয়েছেন, তাদের বিভিন্ন কার্যক্রম আমরা জানাচ্ছি আপনাদেরকে। সকল উপজেলায় 33 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন, তারা করছেনও। মোবাইল কোর্টের পরিচালনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের সহযোগিতা করছেন পুলিশ, র্যাব, সেনাবাহিনী, আনসার, বিজিবি। যথেষ্ট এই লকডাউন ভালো স্বাস্থ্যবিধি না মানায় নানানভাবে এই মোবাইল কোর্ট পরিচালনা করে কিন্তু মামলা দেয়া হয়। সেই মামলার পরিমাণটা আপনাদেরকে বলি। মোবাইল কোর্ট পরিচালনাকালে 172টি মামলা করা হয়েছে গত 1 জুলাইয়ে, এবং সেই দিন প্রায় 2,06,000 অর্থদণ্ড দেয়া হয় যারা এই লকডাউন অমান্য করেছিলেন। এবং 2 জুলাই মানে গতকালের যে একটা আপডেট সেটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যথাযথভাবে এই মোবাইল কোর্ট মাঠে ছিল, এবং সেনাবাহিনী ছিল, বিজিবি ছিল, পুলিশ ছিল, র্যাবও ছিল মাঠে, আনসারও ছিল। গতকালকে যে মামলা পরিমাণ তা কিন্তু আগের দিনে চেয়ে 1 জুলাই থেকে কিন্তু একটু বেশি, প্রায় 187টি মামলা করা হয়, এবং 2,25,500 টাকা অর্থদণ্ড প্রদান করা হয় বিভিন্ন জায়গায় যারা এই লকডাউনে আইন অমান্য করেছেন, লকডাউন অমান্য করেছেন। একজন জানতে চেয়েছেন যে সিলেটে প্রবাসী কল্যাণ জনশক্তির প্রশিক্ষণ কেন্দ্রে যে টিকা কর্মসূচি সেটা কিন্তু চলছে। আপনারা যারা প্রবাসে যেতে চান, টিকা নিতে চান, তারা কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য সেখানে উপশহরে যেতে হবে তাদের অফিসে। দর্শক যেমনটা বলছিলাম যে এই করোনা কালীন সময়ে আসলে কীভাবে এই মহামারী থেকে উদ্ধার হওয়া যায়, যেহেতু করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে এবং মৃতের সংখ্যাও বাড়ছে। আমরা যেমনটা জানাচ্ছিলাম যে এই করোনাকালীন সময়টা আসলে খুবই ভয়ানক, যে কারণে সরকার একটা সিদ্ধান্ত হচ্ছে যে এই মহামারী থেকে কীভাবে উদ্ধার হওয়া যায়। এই মহামারী থেকে উদ্ধার হতে হলে কিন্তু আমাদের সবাইকে নিরাপদ অবস্থান করতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, এবং সরকারের যে সকল নির্দেশনা আছে সেই সকল নির্দেশনা মানতে হবে। একটা যে বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকা, বন্দর কোর্টপয়েন্ট এলাকা, সিটি কর্পোরেশন এলাকা, যেখানে বড় বড় মার্কেটগুলো আছে, মধুবন আছে, আসান মার্কেট আছে, সবগুলি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধ রয়েছে।
দেখুন আসলে আরেকটা বিষয় যেটা হচ্ছে শহরের বিভিন্ন যে প্রবেশ মুখ আছে সিলেট নগরী, সেই প্রবেশ মুখগুলোতে কিন্তু পুলিশের বিজিবি পুলিশ আনসার র্যাবের কিন্তু চেকপোস্ট রয়েছে। সেই চেকপোস্টগুলোতে কিন্তু যারাই পার হচ্ছেন সেগুলো কিন্তু জবাবদিহিতা করতে হচ্ছে। কারণ হচ্ছে যে এই লকডাউনে কিন্তু সড়ক পথ, রেলপথ, নৌপথ, বিমানপথ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই লকডাউনটা যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই এক জেলার মানুষ অন্য জেলাতে যেন না যায়। কারণ যদি মানুষ যাতায়াত থাকে এক জেলা থেকে অন্য জেলায়, তাহলে করোনা বিভিন্ন জেলায় উপজেলায় বিভাগে ছড়িয়ে পড়বে। যার কারণে কিন্তু সব সড়ক ও যোগাযোগ ব্যবস্থা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক আপনাদেরকে একটু করোনার আপডেট আমরা জানাতে চাই। সেটা হচ্ছে যে সিলেটের দুটি ল্যাবে প্রায় 186টি সিলেটের দুটি ল্যাবে 186 জনের করোনা শনাক্ত হয়েছে। আমরা যেমনটা বলছিলাম সিলেটের দুই ল্যাব শুক্রবার 185 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবের নমুনা পরীক্ষা হয় 101 জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবের নমুনা পরীক্ষায় 85 জনের করোনা শনাক্ত হয়েছে। যারা হচ্ছেন আসলে ওসমানী মেডিকেল কলেজ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, তারা হচ্ছেন শনাক্ত হওয়া 101 জন হচ্ছেন সিলেট মৌলভীবাজার ও সুনামগঞ্জের বাসিন্দা। তবে তাদের মধ্যে সিলেটের বাসিন্দা বিশেষত ওসমানী ল্যাবে 376 জনের নমুনা পরীক্ষা 156 জনের করোনা শনাক্ত হয়েছিল। এটা বৃহস্পতিবারের সংখ্যা বলছি। বৃহস্পতিবার ওসমানী ল্যাবে 376 জনের নমুনা পরীক্ষায় 156 জনের করোনা শনাক্ত হয়েছিল। দর্শক আপনাদের সবাইকে এই ফেসবুক লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করব, কারণ যারা এখনও ঘরে আছেন তাদের আসলে শহরের অবস্থা জানেন না কী অবস্থা, সেটা দেখার সুযোগ করে দিবেন। আসলে যেমনটা বলছিলাম যে পুলিশ কঠোর অবস্থানে, যার কারণে আসলে মানুষের সংখ্যা খুবই কম। যারা খুব প্রয়োজন হচ্ছে তারাই কিন্তু বের হচ্ছেন, তাছাড়া অপ্রয়োজনে কেউ বের হচ্ছে না। কারণ যদি প্রশাসনের সম্মুখীন হতে হয় তাহলে কিন্তু যুক্তিসঙ্গত কোনো উত্তর না দিতে পারলে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যেমনটা আপনাদেরকে বলছিলাম গত 2 দিনে প্রায় 4,26,000 টাকা জরিমানা করা হয়েছে। সিলেটে কোনো আটক নেই, তবে আমরা যেমনটা বলছিলাম ঢাকা সহ অন্যান্য জেলায় বিভাগে আমরা দেখেছি যে প্রচুর আটক রয়েছে। আমরা আপনাদেরকে শহরের অন্যান্য প্রান্তগুলো নিয়ে যাচ্ছি, মোড়গুলো নিয়ে যাচ্ছি, সেই জায়গাগুলোর কী অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের লাইভের সঙ্গেই থাকুন। জিন্দাবাজারের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এটা সবচেয়ে ব্যস্ততম শহর অংশ। এখানে শপিং মহল, বাজার, হাট, প্রচুর দোকানপাট রয়েছে। আসলে সবগুলোই বন্ধ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সব দোকানপাট বন্ধ। দর্শক যেমনটা বলছিলাম, আসলে এই যে লকডাউন শুরু হলো, এর আগেও আমরা দেখেছি লকডাউনে আসলে খেটে খাওয়া মানুষ যারা আছেন, যারা দিন আনেন দিন খান, নিম্ন আয়ের মানুষ, তাদের কিন্তু খুব কষ্ট হয়। তারা একদম ঘরবন্দি হয়ে পড়েন, তাদের সংসার পরিবার নিয়ে আসলে তারা খুব কষ্টে থাকেন। আমরা যেমনটা দেখেছিলাম গত লকডাউনে, আসলে যারাই প্রচুর হৃদয়বান মানুষ, বিত্তবান মানুষ, আর সমাজের বহু মানুষ, তারা কিন্তু মানুষের কল্যাণে এগিয়ে এসেছেন, মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। এবং আমরা দেখেছি যে খাবার নিয়ে, ত্রাণ নিয়ে মানুষের ঘরে ঘরে গেছেন এবং রাস্তায়ও বের হয়েছেন। যাদের প্রয়োজন ছিল তাদের সাহায্যে কিন্তু মানুষ এগিয়ে এসেছেন। আমরা এখন জিন্দাবাজার থেকে চৌহাটার দিকে যাচ্ছি। আসলে এই পুরো এলাকাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন কোনো দোকানপাট কিন্তু খোলা নেই।
আপনারা জানেন যে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত কিন্তু সীমিত পরিসরে লকডাউন চলছিল। সেই সীমিত পরিসরে লকডাউনের পরপরই কিন্তু 1 জুলাই গত বৃহস্পতিবার থেকে কিন্তু কঠোর লকডাউনের ঘোষণা করা হয়। কঠোর লকডাউনে কিন্তু প্রশাসন প্রতিটা মোড়ে মোড়ে প্রতিটা জায়গায় কিন্তু অবস্থান নেয় এবং এই কঠোর লকডাউনে প্রশাসনের সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার মাঠে নামে, কারণ যে কোনো মূল্যে কিন্তু এই মহামারী থেকে উদ্ধার হতে হবে। সরকার সেই কারণেই কিন্তু এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। শুধু সরকার নিলে হবে না, আমরা যে যেভাবে পারবো এই সব ধরনের স্বাস্থ্যবিধি, সরকারি নির্দেশনা মেনে চলবো। যখনই আমরা স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা মেনে চলবো, তখনই কিন্তু এই যে মহামারী, এই যে কঠিন সময়, এই সময় থেকে উদ্ধার হওয়া যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে নগরীর সকল দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে, কোনো দোকানপাটও কিন্তু খোলা নেই। শুধুমাত্র যেমনটা বলছিলাম, কাঁচা বাজার এবং খাবারের দোকান, কাঁচা বাজার বলা হয়েছে উন্মুক্ত স্থানে কাঁচা বাজার থাকতে হবে, এবং খাবারের দোকানগুলো যেটা হচ্ছে ভুসিমালের দোকান, মুদির দোকান, সেগুলো খোলা থাকবে। আর রেস্টুরেন্টগুলো যেটা হচ্ছে যে খাবার শুধুমাত্র টেকওয়ে করা যাবে। টেকওয়ে হচ্ছে যে আপনি খাবার নিয়ে বাসায় নিয়ে খেতে পারবেন বা অনলাইনে অর্ডার করতে পারবেন। এছাড়া রেস্টুরেন্টের ভিতরে বসে খাওয়া যাবে না, সেটা নিষেধ করা হয়েছে। এবং রাস্তাঘাটে জটলা করা যাবে না, কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান করা যাবে না, জন্মদিন, বিয়ে, কোনো রাজনৈতিক অনুষ্ঠান, কোনো কিছুই করা যাবে না। এবং বারবার কিন্তু সবাইকে বলা হয়েছে যে কিছুটা দিনের জন্য হলেও সবাইকে ঘরে থাকতে হবে। ঘরে থাকলেই কিন্তু এই মহামারী থেকে উদ্ধার হওয়া যাবে। আমরা এখন চলে এসেছি আসলে শহরে আরেকটি প্রাণকেন্দ্র বলা যায়, সেটা হচ্ছে আম্বরখানা। সেই আম্বরখানা এলাকাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু আম্বরখানা একটা বাজার এলাকা, সেই জন্য আসলে অন্য জায়গার তুলনায় একটু ভিড় এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে এই আম্বরখানা এলাকার চিত্রটা দেখানোর চেষ্টা করছি। যেহেতু এটা বাজার এলাকা, সেজন্য অন্য এলাকার থেকে একটু ভিড় আছে এখানে। প্রিয় দর্শক, আমরা আছি এখন আম্বরখানায়। সেই আম্বরখানার অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আমরা শুরু করেছিলাম কোর্ট পয়েন্ট থেকে আম্বরখানায় এসেছি। মোটামুটি আমরা চেষ্টা করেছি শহরের যে প্রাণকেন্দ্রটা, সেই প্রাণকেন্দ্র বিভিন্ন জায়গাটা দেখানোর। আসলে যেহেতু আজকে লকডাউনের তৃতীয় দিন, সেই তৃতীয় দিনের অবস্থা কি সেখানে দেখাচ্ছিলাম যে গত 2 দিনে আসলে যে পরিমাণে জরিমানা করে হয়েছে সেটা আপনাদেরকে জানিয়েছি। কারণ প্রায় 4,26,000 টাকা জরিমানা করা হয়েছে গত 2 দিনের লকডাউনে। জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, ঠিক আজকেও কিন্তু সেই জেলা প্রশাসনের মোবাইল কোর্ট প্রায় 33 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিন্তু মাঠে আছে। তারা কাজ করছেন, যে তারা দেখছেন কোনোভাবে কেউ কি এই লকডাউনের বিধিনিষেধ অমান্য করছেন কিনা, সরকারি বিধিনিষেধ অমান্য করছেন কিনা। যারাই কিন্তু অমান্য করছেন তাদেরকে কিন্তু শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে, এবং বারবারই কিন্তু বলা হচ্ছে যে মাস্ক পরিধান করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, এবং কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশাসনের লোকজন, পুলিশ সেট আম্বরখানা মোড়ে কাজ
দর্শক, যেমনটা বলছিলাম যে আসলে এই যে কাঁচা বাজার এলাকাটা শুধুমাত্র সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু বাজারের জন্য খোলা রাখা হয়েছে। তা বলা হয়েছে যারা বাজার করবেন তারা বাজার করার পর কিন্তু দ্রুতই ঘরে চলে যেতে হবে, তা না হলে কিন্তু প্রশাসনের একটা ব্যবস্থা নেবেন। যেমনটা বলছিলাম আসলে জেলা প্রশাসনের মোবাইল ফোন কিন্তু গত 2 দিনে সিলেটের বিভিন্ন এলাকায় অর্থদণ্ড দিয়েছেন 4,26,000 টাকার মতো। দর্শক, আমরা আপনাদেরকে এই 3য় দিনের লকডাউনের সকল পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে গত 1 জুলাই থেকে যে কঠোর লকডাউন চলছিল, আমরা কিন্তু প্রতিদিনই আপনাদেরকে সর্বশেষ তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আমরা আশা করব বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকবেন। আমরা পরবর্তীতে নতুন কোনো আপডেট পেলে আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি, আমি সাকিব আহমদ মিঠু।